পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকের আধিপত্যের পর এবার বিরোধী আসনে বসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের ধাক্কা কাটিয়ে সংগঠনকে নতুন করে সক্রিয় করতে আগামী শুক্রবার দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে রাজ্যের জেলা নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই বৈঠককে শুধু সাংগঠনিক বৈঠক হিসেবে নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের প্রথম বড় বার্তা হিসেবেও দেখা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা, সংগঠনের ভিত মজবুত করা এবং বিজেপি পরিচালিত নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা যায় সেই কৌশল নিয়েই মূল আলোচনা হতে পারে। ইতিমধ্যেই কালীঘাট থেকে জেলার সভাপতিদের কাছে বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিত থাকতে বিশেষভাবে বলা হয়েছে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে এত বড় ধাক্কার মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে আবার সংগঠনকে পুনরুজ্জীবিত করবেন মমতা।